টিভি নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পারমিতা শুরু করছি আজকের খবর। আসছে বিস্তারিত খবরে। স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার জন্য আসা কাউকে ফেরাতে পারবে না নার্সিংহোম ও হাসপাতাল। মালদা ও দিনাজপুর জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এমনই বার্তা দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার জন্য আসা কাউকে ফেরাতে পারবে না নার্সিংহোম ও হাসপাতাল। কোথাও টাকা চেয়ে রোগীকে আটকেও রাখা যাবে না। শিশু ও প্রসূতির মৃত্যু যত সম্ভব কম করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে। বুধবার মালদা সানাউল্লাহ মঞ্চে মালদা ও দিনাজপুর জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এমনই বার্তা দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। এদিন কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো রকম দুর্নীতি বা রোগী হেনস্থার ঘটনা বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। এদিন বেশ কিছু অভিযোগের ক্ষেত্রে নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে সতর্ক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান, সচিব, 2 সদস্য, মালদা জেলা শাসক সহ প্রশাসনের পদস্থ কর্তারাও। এবং এতে ওনাদের আশাতে যেভাবে আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাজ করছে আরো ভালো করে করবে। সবটাই স্যার কভার করে ফেলেছেন এখানে। আমি জাস্ট কিছু জিনিসকে রিটারেট করতে চাই। on all the clinical establishments যারা ফাংশন করছে এখানে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমাদের হেলথ রেগুলেটরি কমিশন পশ্চিমবঙ্গ সরকার এখানে এসেছেন, অনারেবল চেয়ারম্যান, অনারেবল সেক্রেটারি এবং অনারেবল মেম্বার্স এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস যারা আছেন তাদের সঙ্গে বসা হয়েছে। আমাদের যা গাইডলাইন্স আছে সেগুলো তাদেরকে আবার রিটারেট করা হয়েছে এবং তাদের যা যা সমস্যা আছে সেটা বলা হচ্ছে, তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে মানুষের যা পরিষেবা দেওয়া দরকার অ্যাজ পার দি গাইডলাইন্স অ্যান্ড দি ম্যান্ডেটস অফ দি স্টেট গভর্নমেন্ট সেটা যেমনি দেওয়া হয়। আজকে মূলত মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে 10 বেডের ওপর যে সমস্ত হাসপাতাল আছে তাদের আমরা ডেকেছি। তাদের সমস্যা শুনবো এবং তাদের ওয়াকিবহাল করবো যে আমাদের অ্যাডভাইজারি যেগুলো আছে সেগুলো ফলো করা এবং সেন্সিটাইজ করবো যে যাতে সুস্থ পরিষেবা দেওয়া হয় এবং সঠিক মূল্যে সুস্থ পরিষেবা দেওয়া হয়। যাতে কমপ্লেনটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে জিরো টলারেন্সে কমপ্লেন ডিল করা, যাতে আমরা একটা পরিবেশে পৌঁছতে পারি যেখানে কোনো কমপ্লেন থাকে না। মূলত কি ধরনের অভিযোগ পাচ্ছেন? অভিযোগ পাচ্ছি মানে আজকে তো অভিযোগকারীরা আসেনি, আজকে তো হাসপাতালদের ডেকেছি। হাসপাতালদের সমস্যা ওরা যেটা বলছে যে স্বাস্থ্যসাথী পোর্টালের কিছু সমস্যা, যেটা বললেন আপনারা শুনলেন, তো সেটা স্বাস্থ্যসাথী পোর্টালের যে সমস্যাগুলো ওনারা বলছেন সব ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। কারণ এনারাও যে স্বাস্থ্যসাথীর যে নিয়ম কানুনগুলো আছে, যে কাগজগুলো ঠিকমতো আপলোড করতে হয় সেটাও ঠিকমতো না করলে কিন্তু ওটা তো সফটওয়্যার প্রোগ্রামিং, তারা কাজ করে না। তবে যাই হোক, আমরা বলেছি যে আপনাদের জেনারেলাইজড অভিযোগ করে লাভ নেই, একটা পার্টিকুলার অভিযোগ করবেন যে এটাই সমস্যা হচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা বলেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে ওয়ান উইন্ডো টু ডিল উইথ দিস কমপ্লেন সেটা করবে, যাতে কতটা একটা ডেফিনিট টাইম থাকে। তাতে এডিএম হেলথ যিনি আছেন ভৈরব চৌধুরী, ওনাকে দায়িত্ব দিয়েছেন যে উনি স্বাস্থ্যসাথীটা দেখেন যে কোনো হাসপাতালের কোনো পোর্টালের সমস্যা হলে বা কোনো সমস্যা হলে সেটা দেখবেন। এরকম শুনলাম যে কোনো নার্সিংহোম স্বাস্থ্যসাথী পেশেন্টের কাছে টাকা আদায় করেছে, সেটা উনি বলেছেন যে একজন বলেছেন যে স্বাস্থ্যসাথী টাকা আদায় করেছে, সেটা যদি করে থাকে অন্যায় করেছে। আমরা সে কমপ্লেনটা ওনাকে বলেছি আমাদের লিখে দিয়ে যাবে। উনি বলেছেন CMOH ম্যাডামকে দিয়েছেন, ঠিক আছে আমি ওনাদের থেকে নিয়ে নেবো। এটা যদি উনি ফোন নাম্বারটা ঠিক দেননি, নইলে আপনারা জানেন যে কালকে আমরা ওখানে বসে কমপ্লেন ডিসপোজ অফ করেছি, এই কমপ্লেনটাও কিন্তু কালকে ডিসপোজাল হয়ে যেত। ওনার ফোন নাম্বারটা ঠিক দেয়নি বলে আমরা ওনাকে যোগাযোগ করতে পারি। তারা দেয়নি, তাহলে এক্ষেত্রে পুলিশকে পাঠাতে হবে। কারণ দেখুন, ক্যাশ টাকাটা যখন এখন তো অনেক সুবিধা আছে। আজকে বিজ্ঞান অনেক উন্নতি হয়েছে। আপনি আমার সঙ্গে কথা বলছেন, এখানে মোবাইলে রেকর্ড করছেন,
অতএব কেউ যদি টাকা চায়, যদি পেশেন্ট পার্টি, তো তার পকেটে তো মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে, রেকর্ড করে আমাদের দিই। তাহলে এই যে বলছে যে আমি টাকা নিইনি, এটা তো প্রমাণ হয়ে যাবে যে মিথ্যে বলছে। স্যার, অনেক সময় নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে চায় না, তো সেই জন্যই কি এই স্বাস্থ্যসাথী পোর্টালে ঠিকঠাক কার্ডে আপনি বলছেন বটে, তো আমাদের যা খবর আছে যে স্বাস্থ্যসাথীতে কলকাতা শহরে স্বাস্থ্যসাথী রিফিউজালের কেস আছে, কিন্তু জেলা স্তরে ওটা নেই। জেলা স্তর যেটা করে ছোট মিড লেভেল নার্সিং হোম, তারা স্বাস্থ্যসাথী নিতে চায়, কিন্তু নেওয়ার পর তার থেকে টাকা নেয়। স্যার, পোর্টালে আপনারা যে বিষয়টা বলছিলেন সেটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে যে পেশেন্ট বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য, না সেটা ভুল বুঝতে পারছেন না? না, কিছু কিছু জায়গায় অসৎ কাজ তো হয়েছে, সেটা খুব কম। না বুঝতে পারছে না, অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, তার জন্য তো আমরা রয়েছি, আমরা তাদের সাহায্য করব। দেখুন, সমস্ত ট্রেডেতে কিছু তো অসৎ লোক থাকে, সমাজেও থাকে, তো সেসব জায়গায় তো আমরা স্টেপ নিয়েছি। আর ডিস্ট্রিক্ট লেভেলে যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়েছে, আমাদের কাছে শুনানিতে আমরা এমন কমপ্লেন পেয়েছি, সেটা আমরা সেই হাসপাতাল বন্ধ করে দিয়েছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।